একাধিক বিষয়কে সামনে রেখে বুধবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি নিমাই কবিরাজ। দলের জেলা কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠকে বিজেপির জেলার সভাপতি নিমাই কবিরাজ রাজ্য সরকারের গৃহীত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক করা হলো মঙ্গলবার। এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুর ও পঞ্চায়েত স্তরের কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উৎকর্ষ বাংলা ট্রেনিং ক্যাম্প। বুধবার সকালে ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ শেষে পরীক্ষা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। মধ্যাহ্ন ভোজন সারেন দলীয় কার্যালয়। এরপর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় গভর্নিং বডির বৈঠকে যোগ দেন সাংসদ। বিকেলে বীরসিংহ গ্রামে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। মাল্যদান শেষে শ্যামসুন্দরপুরে ত্রাণ বিলি করেন দেব। একসঙ্গে বেশ কিছু প্রসূতি অসুস্থতার ঘটনায় বুধবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল। এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল আসার খবর পেয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। খুনের কয়েক ঘন্টার মধ্যেই কিনারা করল খড়িবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তদের বক্তারভিটা এলাকা থেকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। নাটক এবং সাংস্কৃতিক চর্চার জন্য শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম করতে প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং পুরসভার ইঞ্জিনিয়ার সুব্রত সরকারও। ভিন রাজ্যে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে কটাক্ষ জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রামজের। এদিন ইসলামপুর আদালতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আলী ইমরান রামজ।